দাদার বিয়ে কিন্তু মেয়েগুলোর কি অবস্থা পরীক্ষা দিতে। হ্যালো বন্ধুগণ, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম বিয়ে বাড়ি। আমরা শিউড়ি পৌঁছে গেছি, সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম। তারপরে ভিডিওগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার সবার সঙ্গে থাকুন আর দেখতে। ইলেকট্রনিক জয় ইলেকট্রনিক্স, সব ওদের দোকান, এগুলো সব ফার্নিচারের দোকান। এসে পরেই বর দেখতে পেয়ে গেছি। দেখ দেখ, আশীর্বাদ করি ভালো থাক। এসে পরেই বরের মুখ দেখতেছি। তোকে ভিডিও করছি, তোর বিয়েতে লাস্ট এসেছি। আমার বিয়েতে লাস্ট এসেছি। আরে 33 বছর, 33 বছর। তুই যে এসেছিস আমার বিশ্বাস হচ্ছে না যে রুনা এসেছিস। গায়ে চিমটি কাটবো, গায়ে চিমটি কাটবো। হ্যাঁ চিমটি না, সত্যি চিমটি কাটতে তো আমি কাল রাতে ভালো করে ঘুমিয়ে। অনেক দিন পরে এসেছি। ওরা প্রতিবার বলেছে, প্রতি বছর আমি ওদেরকে কথা দিয়েছি যাব যাব যাব, কিন্তু আসেনি। সেই জন্য প্রচুর অভিযোগ নিয়ে আমি এসেছি। জানি আমি ঢুকলে এই কথাগুলো আমাকে শুনতে হবে, কারণ কিছু করার নেই। ও সত্যি করে ওদেরও তো আমার বাড়ি, ওরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অনুষ্ঠানে ওরা এসেছে, আমার ছেলেদের পৈতে অন্নপ্রাশন সব কিছুতে, কিন্তু আমি কারোর কিছুতেই যাইনি। সেই পুরো বড় দাদার বিয়েতে এসেছিলাম আর এই এলাম। আর মাদের এখন দু বোনের দেখা হয়েছে, যা হয় এখন। মাসি এখন যেতে পারে না, একদমই একদমই অসুস্থ হয়ে গেছে মাসি, একদমই পারে না। তো মাও এখন, আগে মা এসে এখানে খুব থাকতো, আমার বড় ছেলেও এসে মাসির বাড়িতে থাকতো, এখন আর যেতে পারে না। তাই দু বোনে খুব গল্প করছে এখন। দাদার বিয়ে কিন্তু মেয়েগুলোর কি অবস্থা, পরীক্ষা দিতে চললো। এখন পরীক্ষাগুলোর মাথা মুন্ডু নেই, কেন যে পরীক্ষাগুলো দেয় বলতো বিয়ে বাড়ি। দুই মেয়ে এখন পরীক্ষা দিতে, তিন মেয়ে, তুই আছিস না তো, ওই মেয়ে আর এই মেয়ে এখন পরীক্ষা দিতে চললো। ওর আজকে ফিজিক্স ছিল, ও বলছে পড়াশোনা করার দরকার নেই। না ওর আগে আনন্দটা আগে না, স্বাভাবিক তো, একদম দাদার বারবার হবে একদম। নতুন বউ এখন ঠাকুমাদের সঙ্গে ছবি তুলছে, এখন আমাদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করলো, আলাপ পরিচয়। একটা বড় ফ্যামিলিতে মানে পড়া নয় তো, তারপর সবার সঙ্গে আলাপ পরিচয় থাকে। ব্যাপারটাকে কতটুকু চিনে উঠতে পারবে এখন মোটেই মনে রাখার মতন প্রস্তুতি থাকবে না, পরে আস্তে আস্তে ঠিক নিশ্চয়ই চিনে যাবে। যাই হোক, ওদিকে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ছেলে বউ পাতে ভাত দিচ্ছে সবাইকে। ওদের ভাত কাপড়ের নিয়মটা নেই তো, ভাত কাপড়ের নিয়মটা নেই, কিন্তু আমার ছেলের বিয়েতে আমি একটা জাস্ট থালা সাজিয়ে বলেছিলাম একটা ফটোশ্যুট মতন করে নাও, খুব ভালো লাগে দেখতে। আমার এই নিয়মটা, কেউ কাউকে কিছু বলতে হবে না, কাউকে কোনো দায়িত্বও নিতে হবে না, কোনো কথা বলার দরকার নেই, কিন্তু এই ফটোশ্যুটটা করে নাও। ওইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সব সাজগুলো শুরু করে দিয়েছে, আমিও আমার সাজ শুরু করে দিলাম। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, আপনারা তো দেখেইছেন নিশ্চয়ই ভিডিওতে। আমি শাড়ি পুরো রেডি করে নিয়ে এসেছিলাম, শাড়ি আমি চটপট করে পরে নিলাম, কারণ কোনো কাউকে ডাকাডাকি সিন নেই, সুন্দর আমার শাড়ি পরা হয়ে গেল। তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি, সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই বাই, এখানে ভিডিওটা রাখি, আর পরের ভিডিওতে চোখ রাখুন। সকলে ভালো থাকুন।